বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা, দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন কি শুধু ফিরে আসা, নাকি শুরু হতে যাচ্ছে এক নতুন রাজনৈতিক সমীকরণ? পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2008 সময়টা ছিল ভয়াবহ। রিমান্ডের নির্যাতনে ভেঙে পড়া শরীর, অসুস্থতা, পরিবার থেকে বিচ্ছিন্নতা, সব পাশ কাটিয়ে উন্নত চিকিৎসার জন্য যেতে হয় লন্ডনে। আর সেই লন্ডনই হয়ে ওঠে তারেক রহমানের দীর্ঘ নির্বাসনের ঠিকানা। মায়ের সঙ্গে দেশে শেষ দেখা সেই 2008 সালের সেপ্টেম্বর। তারপর থেকে শুধু অপেক্ষা, অপেক্ষা আর অপেক্ষা। তারেক রহমানের রাজনৈতিক যাত্রা শুরু রাজপথে নয়, শুরু হয়েছে চিন্তা, দর্শন আর রাজনীতির গভীর অধ্যয়নের মধ্য দিয়ে। ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধের বাস্তবতা দেখা, কারাদাস দেখা, পরিবার নিয়ে সংগ্রাম দেখা, এসবই তাকে তৈরি করেছে অন্যরকম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। 1988 সালে বিএনপির প্রাথমিক সদস্য, এরপর তৃণমূল ধরে কর্মীদের পাশে থেকে ধীরে ধীরে উঠে আসা। 2001 থেকে সারা দেশে দৌড়ঝাঁপ, সংগঠন গোছানো, সংস্কার ভাবনা, সব মিলিয়ে দলকে একটা শক্ত ভিত্তি দেওয়ার চেষ্টা। 2007-এর রাজনৈতিক ঝড় তার জীবন ও ভবিষ্যৎ পুরো বদলে দেয়। রিমান্ড, অসুস্থতা, বিদেশ গমন, সব কিছু মিলিয়ে শুরু নির্বাসনের অধ্যায়। কিন্তু থেমে থাকেননি তিনি। লন্ডনে বসেও সংগঠিত রেখেছেন দলকে, রেখেছেন যোগাযোগে কর্মীদের সঙ্গে। 2024 সালের ঐতিহাসিক আন্দোলনের নেপথ্যের কুশীলব হিসেবে বড় ভূমিকা রেখেছেন, এমনটাই বলছেন নেতাকর্মীরা। কখনো কৌশলী, কখনো অনুপ্রেরণা, কখনো কঠোর সিদ্ধান্ত, সব কিছু মিলিয়ে সামনে এগিয়ে দিয়েছেন দলকে। এবার তিনি ফিরছেন নিজের মাটিতে, নিজের মানুষের কাছে। এই প্রত্যাবর্তন তার জন্য যেমন আবেগের, তেমনি বড় চ্যালেঞ্জেরও। সামনে রাজনীতি, সামনে নির্বাচন, সামনে রাষ্ট্র মেরামতের কঠিন কাজ। সমর্থকদের ভাষায় এটা শুধু ফিরে আসা নয়, এটা এক নতুন যাত্রার শুরু। আপনার মতে তারেক রহমানের এই দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে কতটা পরিবর্তন আনবে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।